এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার, পুলিশ কর্মী এবং আমাদের বক্তব্য যারা শুনছেন প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো। আমি অভিনন্দন জানাবো আমার বিভিন্ন কলেজ থেকে আসা ভাই বোনেদের, যারা এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে, অনেক প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ে আজকে রাস্তায় নেমেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাবো, জোহার জানাবো। তো আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে বা অবরোধ স্থল থেকে যে কথাগুলো বলতে চাইছি, এখানে অনেক সরকারি দপ্তরের আধিকারিক আছেন, পুলিশ প্রশাসনের আধিকারিক আছেন এখানকার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আছেন, এই এলাকার রাজনৈতিক বিশ্লেষক, যারা কিনা এই অবরোধের কথা শুনলে, যারা এই ব্যারিকেডের কথা শুনলে, যারা বিক্ষোভের কথা শুনলে যাদের গায়ে অ্যালার্জি আছে, এই পুলিশ প্রশাসনের, রাজনৈতিক দালালদের, এই প্রশাসনিক আধিকারিকদের এই অবরোধের কথা শুনলে গায়ে কাঁটা দেয় এদের। কিন্তু এই আহাম্মকদের একবারও বলে বোঝানো যায় না যে এই সাধারণ ছাত্র ছাত্রীরা কোনো বাচ্চা ছেলে নয়। আজকে গোটা বাঁকুড়া জেলার আমার স্নেহের ভাই বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছে, এদের যথেষ্ট বুদ্ধিবৃত্তি আছে। এরা কলেজে পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এরা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছে। এরা কিছু হলেও জানে, এদের মাথায় কিছু হলেও আছে। আজকে এরা এই প্রখর রোদে দাঁড়িয়ে ফুর্তি মারার জন্য বা মানুষকে অসুবিধার জন্য এখানে রাস্তায় দেওয়া হয়নি। আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের অধিকার আদায় যখন সম্ভব হচ্ছে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যখন নিজেদের প্রাপ্য পাওনা পাচ্ছে না, তারা বাধ্য হয়েছে আজকে রাস্তায় নামতে। এবং এটাই আজকে পরিষ্কার যে আজকে অধিকার দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর আমাদের ছেলেরা আজকে সেই প্রশাসনকে রাস্তায় খুঁজতে বেরিয়েছে। আজকে প্রশাসনকে খুঁজতে বেরিয়েছে। কোন প্রশাসন, কোন সরকার? যে প্রশাসন খেলাতে ব্যস্ত থাকে, যে প্রশাসন মেলাতে ব্যস্ত থাকে, যে প্রশাসন আদিবাসীদের ধামসা মাদল দিয়ে তাদের জীবন জীবিকার জ্বলন্ত সমস্যাকে এড়িয়ে যেতে চায়, সেই প্রশাসন সেই আদিবাসী ছাত্র ছাত্রীদের যে ছাত্র স্বার্থে তাদের যে স্কলারশিপের টাকা, তাদের যে ভাতার টাকা, তাদের যে স্কলারশিপের যে পাওনা গন্ডা, সেটাকে কিন্তু এরা দিতে পারেনি। আজকে প্রশাসন ব্যর্থ হয়েছে। আজকে প্রশাসনের সেই ব্যর্থতার মাসুল গুনছে আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীরা। এরা বিসিডব্লিউর কাছে গেছে, এরা বিডিএম এর কাছে গেছে, এরা ব্লক স্তরে গেছে, এরা সুবিচার পায়নি বলে, এরা নিজেদের প্রাপ্য পাওনা পায়নি বলে আজকে সারা পশ্চিম বাংলার 4টা জেলাতে আদিবাসী ছাত্র ছাত্রীরা এখানে নেমেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ডিআইবির পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অনেক খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা শুধু আজকে মাত্র প্রতীকী অবরোধটা শুরু করলাম। আমরা আজকে প্রতীকী অবরোধটা শুরু করলাম। আপনাদেরকে শুনিয়ে রাখছি, এই স্কলারশিপের টাকা যদি আমরা না পাই, গোটা বাঁকুড়া জেলাকে আমরা অবরুদ্ধ করব। আপনারা শুনে থাকুন। এবং আমাদের ছাত্র ছাত্রী সহ এই জঙ্গলমহল তথা গোটা বাঁকুড়া জেলার আদিবাসী মানুষ তার জন্য প্রস্তুত আছে। কারণ এই ওএসএস স্কলারশিপের টাকাটা শুধু প্রাপ্য টাকা নয়, এটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। আর সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী দিনে যত রকমের আন্দোলন দরকার, সেই আন্দোলন আমরা করব। এই কয়েকটি কথা বলে এই নোটে এক সাথে রাখান ইঞ্জিন গোয়াকো মিত্রাকো মনে কেটেল তাপে দিল দাঁড়িয়ে সঞ্চাও তাপে নোয়া দো খালি টাকা ᱧᱟᱢ ব্যাপার তো বাং কানা, নোয়া দো আপনারা বুনিয়াদী হক ᱨᱮᱱᱟᱜ ব্যাপার কানা, আপনারা গণতান্ত্রিক কায়দা ᱨᱮᱱᱟᱜ ব্যাপার কানা, আপনারা সাংবিধানিক কায়দা ᱨᱮᱱᱟᱜ ব্যাপার কানা। নোয়া আইদার ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱟᱨᱟᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟᱱ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱚᱦᱚ ᱟᱵᱚᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮ ᱟᱵᱚ ᱥᱟᱢᱤᱞᱚᱜ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱪᱟᱦᱮ ᱰᱤএᱢ ᱜᱷᱮᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜ, বিসিডব্লিউ ঘেরাও হয়েও আর জেলা ভিতরে অবরোধ হয়েও নডে এখন যে নোয়া ক্রিয়া হাতাও কথা রুয়ে দারাকান দিন রে লড়াই রে বন সামিলওয়া। আর
abote abo aider bon bancawa noa mitbar kata men kate saram ko ar hul joharin chalope kana ma tale sarhawa johar